আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। ভাই মনে হয় ঠিকই কইছে, কারণ ভাইয়ের বাপের তো টাকা সিনিমিনি করে। উনি মনে হয় নিজের টাকা দিয়া বন্যার মানুষের সাহায্য করে বন্যার মানবতার ফিরেওয়ালা হয়েছে। रुको जरा सबर करो। যে যেখান থেকে যত পারেন সহযোগিতা করবেন, এই উপরে এই নাম্বারটা। তো কালকে একটা ভিডিও বানাইছিলাম, সবাই তো দেখছেন। ভাই মানবতার ফেরিওয়ালা, ভাইয়ের মনে কষ্ট, সে নাকি মানুষের নিজের টাকা দিয়ে সাহায্য করে, কোনোদিন বিকাশ নাম্বার চাইছে না। কিন্তু আরেক ভিডিওতে দেখি কয়েকদিন আগে বন্যার জন্য বিকাশ নাম্বার চাইছে। এত টাকা সিনেমিনে করলে কি হইব? বন্যার সময় দিচ্ছেন না, ইচ্ছা মাইনা নিলাম, তাইলে এখন মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বলতেছেন নিজের টাকা দিয়ে দিছেন, বিকাশ দিছেন না। টাকা তো সিনেমিনি করে, কিন্তু টাকা মানুষে দিবার সময় ভাল লাগে না, নিজের পকেটে রাখতে ভাল লাগে। বন্যার সময় মানুষ এই বিকাশ সেই বিকাশ দিয়ে দিবেন টাকা দিবার জন্য। বন্যা শেষ, মানুষের উপকারও শেষ, কয়েকদিন পরে কবেন আমি তো বিকাশ নাম্বারই দিছি না, আমি নিজের থেকে দান করছি। আপনাদের মতো মানবতার ফেরিওয়ালা যদি এখনো থাকে, এক কথায় দেশ স্বাধীন হইছে না। ভিডিওতে আইসা কি সুন্দর করে বইলা দিলেন নিজের টাকা দিয়ে মানুষের উপকার করছেন, বন্যার সময় দিচ্ছেন, কারো দ্বারা বিকাশ নাম্বার কোনোদিন চাইছেন না। কিন্তু আগের ভিডিও খুঁজা দেখি এই বিকাশ সেই বিকাশে টাকা দিত বলতাছেন। বাপের টাকা ভাই সিনেমিনি করতে পারে, কিন্তু মানুষের সাথে এমন মিথ্যা কথা বললে সিনেমিনি করেন কেন ভাই? আমার মতে ভাই আপনি আন্দোলনে নামছেন না, ভালোই হয়েছে। নাইলে তো ওই দিন কইছিলেন আপনি যদি ভিডিওতে কথা কইতেন কত মানুষ মরে যেত গা। এখন আন্দোলনে গেলে তো আপনি কইতেন যে আমি নিজেই দেশটা স্বাধীন করে দিছি, হাসিনারে বাইর করে দিয়েছি। আল্লাহ যা করে ভালোই করে ভাই, আর বেশি কিছু কইতাম না। আপনি সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি, মানুষের গর্ব, দেশের গর্ব। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।